আমি ইশাখার 15তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাদ খা। আমাদের নাই বললে কিছু চলে, শুধু নামটাই আছে, আমরা ইশাখার বংশধর, এতটুকুই আছে, আমাদের আর কিছুই নেই। এখানে আমার বাবাকে কবরস্থ করা হয়েছে, তার পাশে আমার মা। ইশাখা সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো ইশাখার বংশধরদের বর্তমান পরিস্থিতি। চলুন তাহলে যাওয়া যাক। রাজার বংশধর থাকেন রাজবাড়িতে। ভাবছেন এ যেন এক বিরাট ব্যাপার। বংশটা ঠিকই রাজার রয়েছে, কিন্তু জীবনযাপন তাদের একেবারে দরিদ্র প্রজার। চলুন তাদের মুখ থেকে শুনে আসি বিস্তারিত। আমি ইশাখার 15তম বংশধর। আমার নাম দেওয়ান জামাল দাদ খা। আমি এই ইশাখার দ্বিতীয় রাজধানী ইশাখার অন্দরমহলের ভিতরে যে প্রাচীরগুলো দেখতেছেন বা এই কক্ষগুলো দেখতেছেন, এখানে আমি ওনার বংশধর হিসাবে ওনার স্মৃতিচিহ্ন আগলে রেখে আমি এখানে রাত্র যাপন করতেছি। অযত্ন আর অবহেলায় দিনে দিনে রাজপ্রাসাদ ক্ষয়ে যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তেমনি সম্পদ, আভিজাত্য আর জৌল সারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন বংশধরেরা। এরকম একটা ঝুঁকিপূর্ণ অন্দরমহলে বা দুর্গে বসবাস করছেন, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই যে একটা ঝুঁকিপূর্ণ অন্দরমহলে যে বসবাস করতেছি, এটা করার পিছনে হলো যে একটা পুরান ঐতিহ্য বা স্মৃতি, এটাকে আগলে ধরে রাখতে। আমি যদি এখানে না থাকি বা এইটার পরিচর্যা না করি, তো এটা সর্বশেষ কিছুদিনের ভিত্তিতেই ধ্বংস হয়ে যাবে। ইশাখার বংশধর হিসাবে ইশাখার যে এই সহায় সম্পদ ছিল, এগুলা আমাদের হাতে নেই, এগুলা হাত ছাড়া হয়ে গেছে, আরও আমাদের পূর্বপুরুষেরা তাহাকালী নেই। এই ইশাখার সহায় সম্পদ এই এলাকার কিছু ভূমিদস্যু বিভিন্ন মহলে দখল করে তাদের এই জীবন জীবিকা প্রতিষ্ঠিত করতেছে, অথচ তার বংশধর হিসাবে আমরা খুবই নির্যাতিত, নিপীড়িত বা অবহেলা এই এলাকায় বসবাস করতেছি। ইশাখা কিরকম জমি বা কিরকম সম্পত্তি রেখে গিয়েছিল? ইশাখা তো এই এলাকার জমিদার ছিলেন। এই কিশোরগঞ্জ শহর যা আছে কিশোরগঞ্জ জেলার ভিতরে, এই জমিদার স্টেটে ইশাখার ছিল। মানে এত সম্পদ থাকতে আপনি কষ্ট করছেন? এত সম্পদ থাকার কষ্ট। আপনার সম্পত্তি সব বেদখল হয়ে গেছে? সরকারি কাজ করতে চলে গেছে বিভিন্ন লোকজন। ইশাখা, এই যে সামনে দেখছেন ইশাখার পরীক্ষা, এই পরীক্ষাটা বিভিন্ন লোকজন দখল করে ফিশারি করে বুক করতেছে, মুরগির খামার দিয়ে বুক করতেছে। ইশাখার সম্পদ বেশিরভাগই দখল করেছে প্রভাবশালীরা। সম্পত্তি দখলে রাখতে প্রভাবশালী চক্র সব ধরনের দালিলিক প্রমাণ থাকার পরও বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে। বংশধর নিয়ে কেউ কোনো প্রশ্ন করে কি? আপনারা যে ইশাখার বংশধর? হ্যাঁ, অনেকেই যারা বুঝে না, জানে না যে ইশাখার বংশধর নাই, এটা আন্তর্জাতিক বলে, এরকম অনেকেই বলে তো এটা একজনে বলতেই পারে না, যারা না জানে। এতে আমাদের ভূমিদস্যুরা বলতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ সে জানে না, বুঝে না, সে বলতেই পারে। মানে আপনি তো এই বাড়িতে বসবাস করছেন, এটাও একটা প্রমাণ। এছাড়া কি এটা একটা প্রমাণ। এরপরে আমি যে আমার ইশাখার বংশধর, আমার CSROR এগুলো আছে না, আমার সার্টিফিকেট আছে না। মানে একেবারে পরিত্যক্ত একটা অবস্থা বা একেবারে ভঙ্গুর। এইখানে যেহেতু ইশাখা এসেছেন, কিন্তু দেখেন দেয়ালগুলোতে কিরকম একটা শ্যাওলা জমি আছে, কিন্তু মানে সরকারিভাবে ওইরকম একটা যে সংস্কার, সেটা কিন্তু করা হচ্ছে না। ব্রিটিশ জমিতে নষ্ট করে দেয় ওনার জমিদার বংশধর যে যেখানে আছে, এভাবেই থাকে ওনারা জীবনযাপন করা। আজকে এই শেষ প্রান্তে আমরা চলে আসছি। মনে করেন আমাদের নাই বললে কিছু চলে, শুধু নামটাই আছে, আমরা ইশাখার বংশধর, এতটুকুই আছে, আমাদের আর কিছুই নেই। রাজত্ব কিছুই নেই, প্রতিপত্তি কিছুই নেই। এখানে আমার বাবার দেওয়ান আমিন দাদ খান, এখানে আমার বাবাকে কবরস্থ করা হয়েছে, তার পাশে আমার মা। উনি কততম বংশধর? উনি 14তম বংশধর। ওনার কবরস্থ এখানে করা হয়েছে। ওনার পাশে আমার মা এখানে সাহিত্য আছেন। যে পাগলা মসজিদ, যে ইশাখার ষষ্ঠ পুরুষ জলকদর খা, ওনার কবরটা হয় বতনগর সাহেব বাড়ি, পারিবারিক কবরস্থানে। মানে এটা কিশোরগঞ্জে পড়েছে? এটা এই জলকদর খার কবরটা জরাজীর্ণ অবস্থায় আছে, অথচ এই জলকদর খার নামে এই পাগলা মসজিদ কোটি কোটি টাকা মাসে ইনকাম আছে, অথচ এই জলকদর নামের কোনো পরিচয় খুঁজে না কেউ। দেওয়ান জামাল দাদ খা, যার দিকে তাকালে এখনো ইশাখার অবয়ব দেখা যায়, যার চোখে তাকালে
বেশে ওঠে সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহকে পরাজিত করার সেই দৃশ্যপট। কিন্তু বাস্তবতা হলো তারা এখন বঞ্চনার শিকার। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।